মৃতরাও সুরক্ষিত নয়। শুনতে কেমন লাগছে তাই না? মৃতদের আবার সুরক্ষা কিসের? তবে এবার এমন বাস্তবতারই মুখোমুখি হয়েছে রাজধানী। কবরস্থান যেখানে নিশ্চিম নীরবতায় ঘুমায় মৃতদেহেরা, অসীমের পথে যাত্রায় নেয় ঠাঁই, সেই কবরের আড়ালেই দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে গা শিউরে ওঠা এক ব্যবসা। মরদেহরাও যেন এখন ভুগছে নিরাপত্তাহীনতায়। রাজধানীর আজিমপুর কবরস্থান, এখানে প্রিয়জনকে চিরনিদ্রায় রেখে আসে হাজারো পরিবার। প্রায় ৩২ একর জুড়ে বিস্তৃত এ সমাধিস্থলে রয়েছে প্রায় ৩০,০০০ কবর। প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০টি মরদেহ দাফন হয় এখানে। তবে এই মৃতদের ঘরের সারির আড়ালেই গড়ে উঠেছে কঙ্কাল পাচারের মতো রোমহর্ষক বাণিজ্য। সম্প্রতি জাতীয় দৈনিক বণিক বার্তার এক প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। গোপনে পরিচালিত পাচার নেক্সাসের সঙ্গে জড়িত রয়েছেন কয়েকজন গোরখোদক ও তাদের সহযোগীরা। ক্রেতার চাহিদা অনুযায়ী কঙ্কাল বা হাড় সরবরাহ করে থাকেন তারা। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় মোটা অঙ্কের টাকার বিনিময়ে। তাদের কার্যপদ্ধতিও বেশ সুসংগঠিত। সন্ধ্যার পর সুবিধাজনক সময়ে কবর খুঁড়ে হাড় বের করে ঘাসের বস্তায় ভরে নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়া হয়। পুরো যোগাযোগ চলে মোবাইল ফোনে। অনুসন্ধানে খোঁজ পেলে চক্রের অন্যতম সমন্বয়কারী হিমেল নামে এক ব্যক্তির। তিনি জানান, একটি মরদেহ থেকে সব হাড় পাওয়া যায় না, তাই ২ বা ৩টি মরদেহ থেকে হাড় সংগ্রহ করে পূর্ণাঙ্গ কঙ্কাল তৈরি করতে হয়। একটি কঙ্কালের জন্য হিমেল দাম চান ৪০,০০০ টাকা। কঙ্কাল বিক্রির অর্থ হালাল হবে না বলে এর একটি অংশ এতিমখানায় দেয়া হয় বলেও জানান হিমেল। হিমেলের সহযোগী আল আমিন জানান, বেওয়ারিশ বা পরিচয়বিহীন কবর থেকে মরদেহ সংগ্রহ করা তুলনামূলক সহজ। ৬ থেকে ৭ মাস পুরনো নাম ফলকবিহীন কবরগুলোকেই মূলত টার্গেট করা হয়। একটি মানুষের দেহে যে ২০৬টি হাড় থাকে তার সবগুলো গুণে গুণে সরবরাহ করা হবে বলেও জানায় আল আমিন। কাজ করতে অসুবিধা হয় কিনা এমন প্রশ্নের প্রেক্ষিতে চক্রের অপর এক সদস্যের ভাষ্য, কোথায় কোথায় সিসিটিভি ক্যামেরা রয়েছে তা তাদের জানা, ফলে নজরদারি এড়িয়ে কাজ করতে কোনো সমস্যা হয় না। কবর খুঁজে বের করতে নেওয়া হয় ৩ থেকে ৪,০০০ টাকা। এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, কঙ্কাল চুরির অভিযোগ নতুন নয়। লালবাগ থানার এক পুলিশ কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে এমন অভিযোগ শোনা গেলেও কখনো এ সংক্রান্ত কোনো সাধারণ ডায়েরি বা লিখিত অভিযোগ থানায় জমা পড়েনি, ফলে আনুষ্ঠানিক তদন্ত সম্ভব হয়নি। তবে অভিযোগ পাওয়া গেলে দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমন অবস্থায় সাধারণের প্রশ্ন, মৃত্যুর পরও তারা কি এমন অনিরাপত্তায় ভুগবেন? মরেও কি শান্তি পাবে না মানুষ? প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।